أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমরা আজকে ইনশাআল্লাহ সূরা কুরাইশে আল্লাহ তাআলা কি বলছেন আমরা খুব সংক্ষেপে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে তো প্রথম দিকেই জাস্ট আমরা যদি সূরা কুরাইশ থেকে পড়তে শুরু করি, এটা কিছুটা আমরা যদি ডিটেলস তাফসিরটা না জানি তাহলে অনেক সময় মনে হয় যে আলটিমেটলি আল্লাহ তাআলা এখানে কি বলতে চাচ্ছেন বা এখানে এর মিনিংটা কিভাবে আসতেছে, এটাতে কিছুটা কমপ্লেক্সিটি আসতে পারে। বাট আমরা যখন ডিটেলস তাফসিরটা দেখব তখন আমরা দেখব যে এই সূরাটা এর আগের সূরার সাথে কিভাবে আল্লাহ তাআলা এটা লিঙ্কড আর কি, কিভাবে এর আগে আমরা যে সূরা ফিল দেখছি এর সাথে এবং এর পরবর্তী সূরাগুলোর সাথে। তো আমরা যদি প্রথমে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বা এটাতে আল্লাহ তাআলা কি বলছেন এটা যদি একটু দেখে নিই, যে আল্লাহ তাআলা এখানে প্রথমে বলতেছেন যে কুরাইশদের কিছু ব্যাপারে তাদের ব্যাপারে যেটা বলতেছেন যে কুরাইশ বংশের নিরাপত্তার জন্য এবং তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য। তার মানে আল্লাহ তাআলা এখানে কিছু একটা বর্ণনা করছেন যে কিছু একটা কুরাইশদের ইউনিটির জন্য অথবা তাদের প্রতিরক্ষার জন্য বিভিন্ন রকম মিনিং আছে এই প্রথম দুই আয়াতের ক্ষেত্রে, প্রথম আয়াতটার ক্ষেত্রে। তো বা তাদের যে একটা আসক্তি আছে বা তাদের যে একটা চাহিদা আছে কিছু একটার জন্য, এবং সেটা হচ্ছে তাদের শীত এবং গ্রীষ্মের গরমকালে যে তারা শীতকালে এবং গরমকালে যে সফর করত এইটার ব্যাপারে। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু তাদের এই আসক্তিটা আছে বা তাদের এই প্রতিরক্ষার জন্য এটা করা হয়েছে বা তাদের এই শীত এবং গরমকালে সফরের জন্য করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে তার আগের জিনিসগুলো উজ্জ্ব যে কেন আল্লাহ তাআলা এটা করলেন, এই জিনিসটা এখানে এইভাবে আসে নাই। প্রথমেই আল্লাহ তাআলা এটাই শুধু আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে কুরাইশদের বংশের প্রতিরক্ষার জন্য, এটা এই জন্য যে যাতে কুরাইশদের বংশের প্রতিরক্ষা হবে বা প্রতিরক্ষা তাদের শীত ও গরমকালে সফরের জন্য। তো এখন এইটা হচ্ছে যে আমরা যদি আগের সূরাটাতে দেখি, এর আগের সূরাটাতে এটার আনসার হচ্ছে এই সূরাটার মধ্যে আসছে। এখানে আল্লাহ তাআলা সূরা ফিলে আমরা যেটা আল্লাহ তাআলা সূরা ফিলে বর্ণনা করছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি যে তোমার রব হস্তি অধিপতিদের কিরূপ করেছিলেন। তো এখন কোশ্চেন হচ্ছে যে আল্লাহ তাআলা কেন এটা করছিলেন। তারপর আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলছেন যে আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিন, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই। তো এই ধরনের সব কোশ্চেনগুলোর আনসারগুলো আমরা যখন দেখি যে আল্লাহ তাআলা এটা কেন এটা করলেন, আল্লাহ তাআলাই এটাই আমাদেরকে সূরা কুরাইশে এটা আল্লাহ তাআলা এসে আমাদের বলতেছেন যে লি ইলাফি কুরাইশ, হ্যাঁ, যাতে তাদের এটা হচ্ছে কুরাইশদের বংশের প্রতিরক্ষার জন্য। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের প্রতিরক্ষা হচ্ছে শীত এবং গরমকালে সফরের জন্য। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে এই আব্রাহার বাহিনী থেকে রক্ষা করলেন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে প্রতিরক্ষা দিলেন এবং তাদেরকে ইউনাইটেড করলেন এবং তাদেরকে গরম এবং শীত এবং গরমকালের সফরের জন্য তাদেরকে সহজতা দান করলেন। তো এটার আমরা যদি আরেকটু ব্যাকগ্রাউন্ডে দেখি তাহলে আমরা দেখব যে আলটিমেটলি কুরাইশরা তারা একটা পর্যায়ে তারা নিজেদের মধ্যে কলহ ছিল এবং তাদের মধ্যে খাদ্যের জন্য স্টারভেশন ছিল। তারা খাবার আহরণের জন্য তাদের অনেক বেশি পরিশ্রম এবং কষ্ট করতে হয় এবং তাদের কাছে এটা অ্যাভেলেবেলও ছিল না।
ইভেন এমন একটা অবস্থা ছিল যে তাদের খাদ্যের অভাবে তারা এমন একটা অবস্থায় চলে গেছিল, তারা একসময় বলতো যে আমরা এখন জাস্ট বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি। তো এই অবস্থা থেকে তাদের কিছু অবস্থার পরিবর্তন হলো, কারণ তাদের মধ্যে কিছু লিডার তারা যেটা চিন্তা করলো যে না, আমরা এই ধরনের সফর, ইয়েমেন, সিরিয়া, এগুলোতে আমরা সফর করব, বাণিজ্য করব, এবং আমাদের যা কিছু আছে আমরা একে অন্যের সাথে কলহে লিপ্ত না হয়ে আমরা আমাদের এই অর্থ এবং এই সম্পদগুলো একত্রিত করে আমরা একজন আরেকজনকে হেল্প করব এবং আমরা এইভাবে সফরগুলো করব। বাট এটাও তাদের জন্য সহজ ছিল না, কারণ আলটিমেটলি ইয়েমেন এবং মানে সিরিয়ায় সফর করা, এখানে নিরাপত্তার ব্যাপার আছে, কারণ ক্যারাভ্যান যেগুলো থাকে এগুলো দখল হয়ে যায়, মানে রবারি হয়। সো এইটাই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের বিশেষ নিয়ামত ছিল, যে আল্লাহ তালা তাদেরকে এই ধরনের অবস্থাগুলো থেকে নিরাপত্তা দান করলেন। এবং আমরা যখন দেখলাম যে, এবং যেটা বলা হয় যে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এইটারও একটা প্রতিফলন। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম তাকে যখন মক্কার মধ্যে রেখে গেছিলেন এবং মা হাজেরা তাদেরকে যখন মক্কায় রেখে যান, তখন উনি আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন যে হে আমার প্রভু, তুমি এই নগরকে নিরাপদ নগরীতে পরিণত করো, আর এর অধিবাসীদের ফলমূল, বিভিন্ন খাদ্যদ্রব্য এবং যাবতীয় জীবন ধারণ সামগ্রীর প্রাচুর্য যারা সমৃদ্ধ করো। তার মানে আল্লাহ তালার কাছে তাদেরকে এই নগরের নিরাপত্তার জন্য উনি দোয়া করছিলেন, এবং এই নগরীতে যাতে খাদ্য সামগ্রী আসে, জীবনোপকরণ আসে, এই জন্য তিনি দোয়া করছিলেন। তো আল্লাহ তালা তার এই দুইটা দোয়াই কবুল করছেন, এবং এই দুইটা দোয়ারই কথা আল্লাহ তালা এই সূরা কুরাইশে আল্লাহ তালা মানে এই দুইটা বিষয়ের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করবেন, আমরা যেটা সামনে দেখতে পারবো। তো এখন এবং যেটা তাফসিরে যেটা আসতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিলের দোয়া কবুল করে পৃথিবীর সকল রাজা বাদশাহ ও সকল শক্তিধর এবং অত্যাচারী শাসকদের হাত থেকে এই ঘরকে পবিত্র ও মুক্ত রেখেছেন। সো এই জন্যই আমরা দেখছি যে এইটাই হচ্ছে আলটিমেটলি সূরা ফিলে আমরা এটার একটা ব্যাখ্যা পাইছি, যে সূরা ফিলে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনী থেকে মুক্তির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন, এবং কিভাবে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিচ্ছেন এবং আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করছেন। এবং এই ঘরকে রক্ষা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কুরাইশদেরকে নিরাপত্তা দান করছেন, এবং কুরাইশদের জন্য তাদের সফরগুলোকে সহজ করে দিচ্ছেন। কারণ আমরা যেটা আলোচনা করছিলাম যে সূরা ফিলে যে এই আব্রাহার যে বাহিনী, যেটা আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই চক্রান্তগুলোকে আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবসিত করছেন, এবং এটা এতটাই ব্যর্থতা ছিল যে আব্রাহার বাহিনী তো নিশ্চিহ্ন হয়েই গেল, তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করেই দিলেন। এর সাথে সাথে তারা যে উদ্দেশ্য নিয়ে আসছিল সেটার একটা অপোজিট রিয়াকশন তারা পায়। যেমন তাদের উদ্দেশ্য ছিল কাবাকে ধ্বংস করে দেয়া, সেইটা সফল হয় নাই। তাদের উদ্দেশ্য ছিল কুরাইশদেরকে সবার কাছে অপদস্থ করা, এবং তারা যে অন্যদের কাছ থেকে মর্যাদা পাচ্ছে, কুরাইশ কাবা কেন্দ্রিক যে বাণিজ্য বা যে মানে যে চলাফেরা গড়ে উঠছে, যে ধর্মীয় যে একটা প্রেক্ষাপট গড়ে উঠছে, এই সব কিছুকে সে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে আসছিল। কিন্তু এই আল্লাহ তাআলার এই মিরাকলের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা এই মানে আব্রাহার বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কুরাইশদের মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন, এবং তাদের নিরাপত্তা আরও বেশি প্রশস্ত হলো। কারণ আগে যেটা দেখা যাইতো যে অ্যারাবিয়ান পেনিনসুলা বা এই সিরিয়া, ইয়েমেন, এই অংশগুলোতে যারা বাণিজ্যে যাইতো বা এই ক্যারাভানের রুটগুলো যেটা ছিল, এখানে বিভিন্ন সময় রবারি হতো, এবং অন্যান্য যারা ছিল, অন্যান্য ট্রাইব যারা ছিল, অন্যান্য গোত্র বা বিভিন্ন জায়গা থেকে, আরাবিয়ার অন্যান্য জায়গা থেকে যারা ট্রাইব হতো, তাদেরকে দেখা যেত তারা রবারির শিকার হতো। কিন্তু কুরাইশদের ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রেক্ষাপটটা চেঞ্জ করে দেন, এবং তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা প্রচুর পরিমাণ লোডেড সম্পদ নিয়ে তারা কাফেলা নিয়ে রওনা হতো, এবং তারা যাত্রা করতো এবং ব্যবসা করতো, কিন্তু তাদেরকে কেউ অ্যাটাক করতো না, তাদেরকে কেউ ঘাটানোর সাহস পাইতো না। কারণ যেই তাদের উপর মানে চোখ তুলে তাকাইতো, সেই পরক্ষণে চিন্তা করতো যে এরা হচ্ছে আল্লাহ সাহায্যপ্রাপ্ত লোকজন, আল্লাহ সাহায্যপ্রাপ্ত বান্দা। এবং তাদের সামনেই রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটছে যেইটা আলটিমেটলি একটা মানে একটা ক্লিয়ার মিরাকল ছিল সবার সামনে, যে তারা নিজের চোখে তারা এটা দেখছে, এবং তাদের সময়ে এই ঘটনাগুলো ঘটছে যে কিভাবে আব্রাহার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
সো এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করলেন, তাদেরকে প্রতিরক্ষা দান করলেন, এবং তারা আরও বেশি সম্মানিত হইতে থাকলো এবং আরও বেশি তাদের ইনফ্লুয়েন্স বাড়লো। এবং তারা এই ইয়েমেনে মানে মক্কা থেকে একটা সময় তারা ইয়েমেনের দিকে মানে বছরের একটা সময়ে যাত্রা করত, এবং এটা ছিল হচ্ছে যখন উইন্টারের সময়, শীতকালীন সময়ে, তখন তারা শীতকালীন সময়ে তারা যাত্রা করতে হচ্ছে ইয়েমেনে, এবং যখন গরমের কাল আসতো তখন তারা যাত্রা করতো সিরিয়ায়, কারণ গরমের সময় সিরিয়া ছিল কিছুটা কুলার এনভায়রনমেন্ট, একটু শীতকালীন। আর যখন প্রচণ্ড শীত হইতো তখন ইয়েমেনের দিকে যাত্রা করতো, কারণ তখন সেখানে কিছুটা ওয়ার্মার ক্লাইমেট বা একটু গরম ক্লাইমেট তারা পাইতো। সো এই জন্য তারা এটার কথাই আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে মানে যেহেতু এই আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিচ্ছেন, তাদেরকে এভাবে অপদস্থ করছেন, সো দ্যাট এটা কুরাইশদের জন্য প্রতিরক্ষার কারণ হয়, এবং তাদের যে প্রতিরক্ষা প্রয়োজন, কারণ তারা শীত এবং গরমকালে তারা সফর করে, এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। সো এইভাবে আল্লাহ তাআলা মানে এটা হচ্ছে সূরা মানে কুরাইশ, এটার প্রেক্ষাপট, এবং এটা কিভাবে সূরা ফিলের সাথে লিঙ্কড, এটা আমরা কিছুটা জানলাম। বাট আমরা যদি তারপরেও দেখি, আরও সামনের দিকে আগাই, এবং আমরা এটা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে এটা বর্ণনা করেন নাই। মূল কারণ আল্লাহ তাআলা কি করছিলেন, আব্রাহার বাহিনীকে ধ্বংস করছিলেন আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই ঘরের কথা উল্লেখ করেন নাই। এই ঘরের কোনো কথা আল্লাহ তাআলা সূরা ফিলে উল্লেখ করেন নাই, কিন্তু আমরা দেখব যে সূরা কুরাইশে আল্লাহ তাআলা তার ঘরের কথা উল্লেখ করছেন। তা আমরা যদি এরপরে দেখি যে মিনিংটা কি বলছে, যে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। এখন আমরা যদি তারপরে সিকোয়েন্সটা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন যে কেন আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন, কুরাইশদেরকে রক্ষা করছেন, এবং কুরাইশদের যে আসক্তি আছে বা তাদের প্রয়োজনীয়তা আছে, এবং তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, যে এই তাদের শীত এবং গরমকালে সফরের জন্য, এবং এটার মধ্যে দিয়ে তাদের সম্মান বৃদ্ধি পাইছে, তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। এখন তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশটা কি? অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। এইখানে আল্লাহ তাআলা আবার ওই বাইতুল্লাহ, আল্লাহর ঘরের কথা এখানে উল্লেখ করছেন। তার মানে ওই যে সূরা ফিলে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, যে কারণে মানে যেটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করছেন, এবং এটার কারণ আল্লাহ উল্লেখ করলেন, এবং তারপরে আল্লাহর যে আদেশ সেইটা আল্লাহ তাআলা তার দাসদেরকে জানাচ্ছেন, অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। তার মানে তারা আল্লাহর এই ঘরের ইবাদত করুক, এইটাই হচ্ছে তাদের করণীয়। এবং এরপরে আল্লাহ তাআলা লাস্ট আয়াতে গেলে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। সো আল্লাহ তাআলা এখানে 2টা জিনিসের কথা উল্লেখ করছেন, যে তাদেরকে কি করছেন, তাদেরকে ক্ষুধায় আহার্য দান করছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করছেন। তার মানে তাদেরকে আল্লাহ তাআলা খাদ্য দান করছেন, এবং আল্লাহ তাআলা তাদের যে ভীতি ছিল, তারা যে সফরকালের যে ভীতি ছিল, এই ভীতি থেকেও তাদেরকে রক্ষা করছেন। তার মানে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল যে আল্লাহ তুমি এই নগরীকে পবিত্র মানে নগরীকে নিরাপদ নগরীকে পরিণত করো, তার মানে এখানে যাতে নিরাপত্তা, এখানে যাতে ভয় না থাকে, এবং এর সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে মানে যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অংশ ছিল, যে এই অধিবাসীদেরকে ফলমূল এবং বিভিন্ন খাদ্যদ্রব্য এবং যাবতীয় জীবন ধারণের সামগ্রীর প্রাচুর্য দ্বারা সমৃদ্ধ করো। সো এটাও আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। সো এইটা আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। তা আমরা ইনশাআল্লাহ আরেকটু ডিটেলসে যাব, এখান থেকে আমাদের মানে মেসেজটা কি, বা মানে আমাদের জন্য আসলে এখানে আল্লাহ তাআলা কি উপদেশ করছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। তার আগে আমরা যদি আবার একটু সামারি করি, যে আমরা দেখলাম যে প্রথমে আল্লাহ তাআলা সূরা ফিলে বর্ণনা করছিলেন যে আল্লাহ একটা হস্তি বাহিনীর কথা বর্ণনা করছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। এরপরে এই সূরাটা শেষ হওয়ার সাথে সাথেই এমনভাবে এর পরের সূরাটা আসছে যে এইখানে আল্লাহ তাআলা কিছু একটা মানে সামনের কিছু বর্ণনা না করেই একটা ঘটনার অবতারণা করছেন, যে সো দ্যাট দে গেট ইউনাইটেড, মানে যেহেতু মানে
যেহেতু তারা তাদের 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 আসক্তি আছে বা তাদের আসক্তি আছে বা তাদের প্রয়োজনীয় মানে শীত এবং গরমকালে সফরের জন্য যেহেতু যেহেতু দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন, এই ধরনের একটা টার্ম আসে। বাট এক এক তাফসিরে আমরা এক একভাবে মিনিংটা পাবো, বাট আলটিমেটলি এটা সো দ্যাট এটা হয়। কিন্তু সো দ্যাট কেন, মানে তার আগের কাহিনীটা কি, এটাই হচ্ছে সূরা ফিল, যে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন সো দ্যাট তারা এই ইউনাইটেড হয়, সো দ্যাট তারা শীত এবং গরমকালের সফরের জন্য তাদেরকে প্রতিরক্ষা দেয়া, মানে তাদের যেটা প্রয়োজন এটা আল্লাহ তাআলা দিচ্ছেন। এইভাবে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে তাদেরকে এই নিরাপত্তা এবং প্রতিরক্ষা দিলেন, যেটাতে তাদের প্রয়োজনীয়তা আছে শীত এবং গরমকালের সফরের। এবং তাহলে এখন কি, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিরক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই মিরাকল পাঠালেন, আব্রাহার বাহিনীকে ধ্বংস করলেন, তো এখন তাদের করণীয়টা কি? তাদের করণীয় হচ্ছে তাদের এই ঘরের মালিকেরই ইবাদত করা উচিত। তার মানে তাদের এখন উচিত, অর্থাৎ কুরাইশদের উচিত যে তারা যেন ইবাদত করে এই গৃহের রবের, যেহেতু এই গৃহের রব তাদেরকে এই গৃহ রক্ষার মধ্য দিয়ে তাদেরকে এই সম্মান এবং মর্যাদা এবং তাদেরকে এই নিরাপত্তা দান করছেন, যাতে তারা এই শীত এবং গরমকালে সফরের জন্য নিরাপত্তা পাইছে। এবং তাদের কেন আল্লাহর ইবাদত করা উচিত সেটাও আল্লাহ তাআলা আরো ক্লারিফাই করছেন এর পরের আয়াতে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। তার মানে আল্লাহ তাআলার এখন ইবাদত করা উচিত, কারণ আল্লাহ তাআলা আরো ক্লারিফাই করছেন যে আল্লাহ তাআলা তাদেরকে আহার্য দান করছেন এবং ভয় থেকে নিরাপদ করছেন। তো এটা হচ্ছে সূরার সংক্ষিপ্ত মিনিংটা। তা আমরা ইনশাআল্লাহ আর 10-15 মিনিটে হয়তো আরেকটু ডিটেলস মানে বোঝার চেষ্টা করব এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি লেসন রাখছেন। তো আমরা যদি প্রথম 2 আয়াতে যাই, যেখানে আবার যদি আমরা বলি যে আল্লাহ তাআলা কুরাইশদের বংশের প্রতিরক্ষার জন্য এবং তাদের প্রতিরক্ষা শীত এবং গরমকালের সফরের জন্য। সো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলা তাদেরকে মক্কার মানে কাবার কাস্টোডিয়ান হিসেবে এবং তাদের মানে তত্ত্বাবধায়ক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করছেন, এবং এটার জন্যই অন্যান্য ট্রাইবগুলো যারা ছিল তারাও তাদেরকে সম্মান করত। এবং আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংসের মধ্যে দিয়ে তাদেরকে নিরাপত্তা দান করলেন, এবং এই জন্যই তারা 2টা মেজর জায়গায় তারা ট্রেড করার সুযোগ পাইল বা তাদের জন্য সহজ হলো। একটা হচ্ছে উইন্টারে ইয়েমেনে এবং সামারের সময় সিরিয়াতে। তো এখান থেকে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন যে আলটিমেটলি আল্লাহ তাআলা মানে কুরাইশদেরকে যে সম্মান দিলেন বা ইকোনমিক প্রসপ্যারিটি দিলেন এবং যে সিকিউরিটি দিলেন, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসছে, এবং আল্লাহই তাদেরকে ইচ্ছা করছেন এবং তাদেরকে এই প্রোটেকশনটা দিছেন। কারণ আল্লাহ যদি ইচ্ছা না করতেন এবং আল্লাহ যদি তাদেরকে এই প্রোটেকশনটা না দিতেন, তাহলে তারা এটা যে পাইতো না, এটার একটা জলজ্যান্ত্র উদাহরণ তাদের সামনে অলরেডি আছে সূরা ফিলের ঘটনা থেকে, যে আব্রাহা সবকিছু ধ্বংস করে দিয়ে 60,000 সৈন্যবাহিনী হাতিসহ এসে তাদেরকে অ্যাটাক করছিল, এবং তারাও গিভ আপ করছিল এবং শুধুমাত্র আল্লাহর উপরেই তারা নির্ভর করছিল। এবং তার মানে আল্লাহ তাআলা যে এই এই পাখি পাঠালেন, তাদের দিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করলেন, এই সব কিছুই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই তাদের জন্য এই প্রোটেকশনটা আসছে। তো এখানে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা একটা ঘটনার মধ্যে দিয়ে কুরাইশদের কাছে এটা বর্ণনা করছেন, এবং সেই সাথে সাথে এটা আমাদের সাথেও যে রিলেটেড, এবং এটা সবসময়ের জন্যই, যেটা আমরা আলোচনা করছিলাম যে সূরা ফিলের ক্ষেত্রে যে এটা কিভাবে প্রেজেন্ট টেন্সে আসছে এবং সেটা কিভাবে সবসময়ের জন্যই এটা অ্যাপ্লিকেবল, সেটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং এটার ক্ষেত্রে আমাদের জন্য যেটা লিসেন, যে আমাদের যে প্রসপ্যারিটি আল্লাহ তাআলা দান করছেন, আমাদের জন্য যে সহজতা আল্লাহ তাআলা দান করছেন, আমাদের জন্য যে সম্মান আল্লাহ তাআলা দান করছেন, আমাদের জন্য যে ইকোনমিক সলভেন্সি আল্লাহ তাআলা দান করছেন, এই সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ তাআলার প্ল্যানে, এবং এই সব কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে প্রিভিলেজ হিসেবে দিছেন। এবং এই প্রিভিলেজ নেয়ার পরে আমাদের কিছু দায়িত্ব আছে, সেইটা আল্লাহ তাআলা এর পরের আয়াতগুলোতে যেভাবে কুরাইশদেরকে বলছেন সেখান থেকে আমাদেরও লিসেন এটা। এবং প্রথম দায়িত্বটা হচ্ছে ওই সূরা ফিল থেকে যদি আমরা আসি, তাহলে ওই সূরা ফিল থেকে আমাদের শিক্ষাটা নেয়া যে সূরা ফিলের এই ঘটনাটা কেন ঘটছিল,
কারণ আল্লাহ তাআলা এখানে একটা বাহিনীকে ধ্বংস করছিলেন, এবং এটা আমরা যেটা আলোচনা করছিলাম তার মূল কাহিনী বা গোড়ার কাহিনীটা ছিল তারা ছিল অ্যারোগ্যান্ট, তারা ছিল অহংকারী। সো এখানে এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা এইগুলো জানানোর মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের যে নিরাপত্তা দান করছেন, আমাদের জন্য যে সহজতা দান করছেন, এগুলো সব কিছুই হচ্ছে আল্লাহর প্ল্যানের অংশ। এবং এইটার মধ্য দিয়ে আমাদের উচিত হচ্ছে আল্লাহর কাছাকাছি ফিরে আসা এবং আমাদের এই অ্যারোগেন্সি এগুলো থেকে আমরা যাতে দূরে থাকতে পারি। সো এটা হচ্ছে আমরা প্রথমের প্রেক্ষাপট থেকে আমাদের সাথে কোরিলেট করতে পারি এভাবে, যেটা আল্লাহ তাআলা কুরাইশদের মধ্যে দিয়ে আমাদের কাছে বর্ণনা করছেন। তো এরপরে আল্লাহ তাআলা আমরা যদি দেখি যে আমরা তৃতীয় আয়াতে যেটা আমরা দেখছি যে অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই গৃহের রবের ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। হ্যাঁ, সো এই গৃহের রবের যখন ইবাদত করার আসে, তার মানে হচ্ছে যে এখন আল্লাহ যেহেতু আমাদেরকে এই এত কিছু দান করছেন, আমাদের জন্য এত কিছু সহজ করে দিছেন, তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে গ্র্যাটিটিউড শো করা, আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা শো করা, এবং সব কিছু অন্য কোনো কিছুর ইবাদত করা বাদ দিয়ে একান্ত আল্লাহর ইবাদত করা। কারণ আমরা যদি কুরাইশদের দিকে তাকাই, তারা আল্লাহর ইবাদতের সাথে সাথে তারা দেখা গেল যে তারা আল্লাহর অবাধ্য করে অনেক দেবদেবীকেও মানে বাইতুল্লাহ তারা স্থান দিছে এবং তারা দেবদেবীর পূজা করতে শুরু করছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে তোমাদেরকে এই আব্রাহার বাহিনী থেকে কে তোমাদেরকে রক্ষা করলো, কে তোমাদেরকে তোমাদের জার্নিগুলোকে সহজ করে দিল, তোমাদের নিরাপত্তা দান করলো, তোমাদেরকে এই সম্মান দান করলো, অথচ তোমরা এই এত কিছুর পরেও তোমরা গ্র্যাটিটিউড শো না করে তোমরা আবার মূর্তি পূজার দিকে যাচ্ছ। তাহলে এখন আমাদের কাজটা কি? আল্লাহ যখনই আমাদের জন্য এই জিনিসগুলোকে সহজ করে দিচ্ছেন, তখনই কাজ হচ্ছে যে আল্লাহর কাছে গ্র্যাটিটিউড শো করা। এবং এটাই আল্লাহ তাআলা বলছেন যে এত কিছু তোমাদেরকে দেয়া হলো, তোমাদের জন্য সব কিছু সহজ করা হলো, এখন তোমাদের কাজটা কি? অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। ফালিয়া আবুদু রব্বা হাজ আল বাইত, তারা এই গৃহের রবের ইবাদত করুক। সো এটাই হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার মানে প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ যখনই আমরা কারো কাছ থেকে কিছু পাই, আমাদের সহজাত আমাদের সহজাত ইয়েটা হচ্ছে যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকি। সো আল্লাহ তাআলা আমাদেরকে আব্রাহার বাহিনী থেকে ধ্বংস করলেন, এত প্রতিকূলতা থেকে রক্ষা করলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু দান করলেন। তো নেক্সট স্টেপটা আমাদের হচ্ছে যে এত কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং সর্বোত্তম কৃতজ্ঞতা প্রকাশের আমাদের ওয়েটাই হচ্ছে একান্ত আল্লাহর ইবাদত করা। এবং একান্ত আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে যে নট অনলি শুধুমাত্র নামাজ পড়া, নট অনলি শুধু জিকির করা। আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে যে এন্টায়ার আমাদের লাইফটাকে ইসলাম দিয়ে সাজানো, এন্টায়ার আমাদের লাইফটাকে আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেটাই হচ্ছে সেইভাবে আমাদের করা, সেই ফরজ সেই হুকুমগুলো মেনে চলা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে এগুলোকে নিজেদের মধ্যে ধারণ করা। এবং এটাই হচ্ছে আল্লাহর ইবাদতের অংশ। কারণ আমি যখন হারাম থেকে দূরে থাকবো, তার মানে আমি যখন একটা হালাল উপায়ে আমি যখন উপার্জন করব, তার মানে এটাও আমার একটা ইবাদতের অংশ। কারণ আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমি হালাল পথে উপার্জন করব। আমি যখন একটা অন্যায় কাজ করব বা আমি যখন কোনো হারাম কিছুতে লিপ্ত হব, তখন তার মানে আমি আলটিমেটলি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসলাম, কারণ আল্লাহর হুকুমকে আমি মানলাম না। তার মানে আল্লাহ আমাকে যে আদেশটা করছেন, আমাদের জন্য যে প্রিভিলেজগুলো দিচ্ছেন, এরপরে আল্লাহর যে চাওয়া, আল্লাহ যেটা আমাদের কাছে চান, সেইটা থেকে আমি দূরে সরে আসলাম। অর্থাৎ আল্লাহ যে বলছেন যে অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের, সেই ইবাদত থেকে আমি দূরে সরে আসলাম। সো এক কথায় যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কুরাইশদের মাধ্যমে কুরাইশদেরকেও এবং আমাদেরকেও জানাচ্ছেন যে তোমাদেরকে এই প্রিভিলেজগুলো দেওয়া হয়েছে, তোমাদেরকে এই জীবনের এই নিরাপত্তা দান করা হয়েছে, তোমাদের জন্য এই সহজতা দান করা হয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা আমার ইবাদত করো। এবং লাস্ট আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন যে যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। তো এখন আমরা মক্কার ক্ষেত্রে যেটা দেখলাম যে মক্কা ছিল বা আরাবিয়ান পেনিনসুলা, এই অংশটা ছিল লার্জলি ডেজার্ট, মরুভূমি টাইপের, এবং এখানে
দুইটা মেইন ইস্যু ছিল, দুইটা মেইন প্রবলেম ছিল, একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ইনসিকিউরিটি। তাদের মধ্যে ক্ষুধা ছিল, যেটা কুরাইশরাও প্রবলভাবে যেটা দিয়ে আক্রান্ত হয়েছিল, এবং ইনসিকিউরিটি, যেহেতু ক্ষুধা আছে সো যখনই কেউ ট্রেড করতে যায় তখনই তারা হামলার শিকার হয়, তাদের মধ্যে ইনসিকিউরিটি আছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বর্ণনা করছেন যে তোমাদেরকে এই দুইটা মেইন যে প্রবলেম, এই দুইটা থেকেই তোমাদেরকে মুক্তি দান করা হয়েছে, তোমাদেরকে নিরাপত্তা দান করা হয়েছে, যেহেতু তোমরা আর কারো দ্বারা অ্যাটাকড হচ্ছ না, এবং এর সাথে সাথে তোমাদেরকে কি দান করা হয়েছে, তোমরা যেহেতু এখন ইজিলি ট্রেড করতে পারছো সো তোমাদেরকে মানে খাবারও দান করা হয়েছে, তোমাদের এই প্রাচুর্য, তোমাদের আর খাদ্যাভাব যেটা সেটাও আর তোমাদের মধ্যে নাই। তো এখন ওই একই জিনিস, যে এই জন্য আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে এগুলো দান করছেন, তাহলে তাদের উচিত তাদের আল্লাহর রাস্তায় ফিরে আসা, মূর্তি পূজা থেকে নিজেদেরকে বিরত রাখা, যে আল্লাহ তাদেরকে যে মেসেজ দিচ্ছেন সেটাকে ফলো করা, এবং তাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, এবং তার মধ্যে দিয়ে ইসলামের মানে এই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলো, যে শিরকগুলো ঢুকে পড়ছেন, এগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এগুলো থেকে বিরত থাকতে বলছেন। তার মানে আল্লাহ তাদের কাছ থেকে এটাই চাচ্ছেন যে তারা শিরক মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে, সে এই মেসেজটা তারা যাতে গ্রহণ করে, এটাই আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করছেন। এবং সেই সাথে সাথে আমরাও যদি এখন আমাদের সাথেও মিলাই, যে আল্লাহ তাআলা কুরাইশদেরকে যেভাবে সিকিউরিটি দান করছিলেন, কুরাইশদেরকে যেভাবে খাদ্যের অভাব থেকে মুক্ত করছিলেন, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আমাদেরকে সিকিউরিটি দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যের অভাব থেকে মুক্ত করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের লাইফের সহজতা দান করছেন। সো এত কিছুর পরেও, কারণ আমরা যদি কম্পেয়ার করি, আমরা যদি এই দুনিয়ার এখনকার সময়ের কথাই চিন্তা করি, এখনকার সময়ই অবস্থা প্রেক্ষাপটে বিভিন্ন জায়গার কথা চিন্তা করি, এবং এটা শুধু এখনকার না, পৃথিবীর সৃষ্টির মানে আমরা যদি মানব মানে সভ্যতার প্রথম থেকেই চিন্তা করি, যতদিন পর্যন্ত আমরা জানি, দেখব যে সবসময় কোনো না কোনো একটা গ্রুপ আছে যারা আলটিমেটলি ইনসিকিউরিটিতে আছে, খাদ্যের অভাবে আছে। তো আমরা যদি তাদের সাথে কম্পেয়ার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা সহজতা দান করছেন, আমাদেরকে আল্লাহ তাআলা কতটা নিরাপদে রাখছেন, আমাদের জীবনের কত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে তাহলে আমাদেরকে এই সহজতাগুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করছেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তখন আল্লাহর ইবাদত করতে হবে। কারণ আমাকে যদি আল্লাহ তাআলা এমন একটা অবস্থার মধ্যে রাখতেন যেখানে আমি 24 ঘন্টা আমার নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছি, আল্লাহ তাআলা যদি আমাকে এমন অবস্থার মধ্যে রাখতেন যে আমি সেখানে কি খাবো সেটার আমার নেই, আমি স্টারভেশনের মধ্যে আছি, আমি না খেয়ে মারা যাচ্ছি, তাহলে মানুষের যে স্ট্রাগল, এই মানুষের যে মানে মানে শুধুমাত্র জীবন বাঁচায় রাখার যে স্ট্রাগল, সেইটা যখন আল্লাহ তাআলা সহজ করে দিলেন, কুরাইশদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেভাবে সহজ করে দিচ্ছেন, তাহলে আমাদের এখন কাজটা কি? আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদেরকে মানে 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 মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে না ক্ষুধার জ্বালায়, অথবা আমাদেরকে 24 আওয়ার্স মানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা নাই, সো আমাদেরকে আল্লাহ তাআলা এই রিল্যাক্সেশনটা দান করছেন। তাহলে আমাদের করণীয় কি? এই রিল্যাক্সেশনটা যে আমরা দান করছেন, এই সে সময়টা আমরা এক্সট্রা পাচ্ছি, আমাদেরকে যে আল্লাহ সবকিছু সহজ করে দিচ্ছেন, তার মানে আমাদেরকে এখন আল্লাহর ইবাদতের জন্য কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই সময়টা আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। এবং এই ইবাদতেরই একটা অংশ হচ্ছে, একটা তো হচ্ছে নিজের একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়া, রোজা করা, জ্ঞানার্জন করা, এটা এর সাথে সাথে এটারও অংশ হচ্ছে যে আমি যে কাজগুলো করছি দুনিয়াবি, সেই কাজগুলোও কুরআন এবং সুন্নাহ মোতাবেক করা, এটাও ইবাদতের অংশ, যেটা আমরা আলোচনা করলাম। এবং এর সাথে সাথেই যারা আসলে দুর্বল বা যারা ক্ষুধার কষ্টে আছে, যারা নিরাপত্তার ঝুঁকিতে আছে, তাদের জন্য আমি প্রিভিলাইজড হিসেবে আমার পক্ষ থেকে যে কাজগুলো করার আছে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে, সেটাও করা। কারণ এই নিরাপত্তা এবং খাদ্যের অভাব থেকে মুক্তি, এই প্রোটেকশন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে আমাদের এই সহজতাটা আমাদেরকে দান করছেন। আমাদের জন্য পরীক্ষাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এখন একটা মানে আল্লাহর দাস হিসেবে বা আল্লাহর পছন্দের বান্দা যদি আমরা হইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যেহেতু আল্লাহ আমাদের জন্য সহজ করে দিচ্ছেন, সো আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হইতে হবে এবং কৃতজ্ঞ হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখব, যেটা আমরা এর পরের সূরায় এসে দেখব, যে আল্লাহ তাআলা
পরের সূরায় যেগুলো বর্ণনা করছেন যে মানে তাদের আল্লাহ তাআলা মানে মানে কুরাইশদেরকে এমনভাবে সূরা ফিলে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আব্রাহা বাহিনী থেকে রক্ষা করলেন। সূরা কুরাইশে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তাদেরকে কতভাবে সহজতা দান করা হয়েছে, সো তারা ইবাদত করুক। কিন্তু আমরা যখন সূরা মাউনে গিয়ে যাব তখন আমরা দেখব যে এত কিছুর পরেও আলটিমেটলি কুরাইশের মানে মানে ফিডব্যাকটা কি ছিল, তারা আসলে কি করতো। আরাইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি দেখেছো তাকে যে কর্মফলকে মিথ্যা বলে থাকে বা তার দিনকে মিথ্যা প্রতিপন্ন করে। তারপরে একে একে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তাদের অবস্থাটা কি, যে তারা এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাদ্য দিতে চায় না, তারা তাদের নামাজের ব্যাপারে তারা অমনোযোগী, তারা লোক দেখানোর জন্য কাজ করে। তার মানে এইটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার, আমাদের বান্দার মানে দাস হিসেবে কি করণীয় ছিল, অথচ দাস হিসেবে আমরা কি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু সহজ করে দিছেন, আমরা কৃতজ্ঞ থাকব এবং তার কাছে সিজদা মানত হব। এটা না করে আমরা উল্টা পথে গিয়ে আল্লাহর অবাধ্যচারণ করতেছি। যেহেতু আমার লাইফে কোনো সমস্যা নাই, আমার লাইফে মানে ফিলিস্তিনিদের মতো মানে কখন মাথার উপর বোম পড়বে এই চিন্তা নাই, তাহলে আমি কি করতেছি, আমি আমার লাইফকে এনজয় করতেছি। আমি আমার লাইফের মানে যেভাবে মানে বিভিন্ন পার্টি করতেছি, বার্থডে করতেছি, ম্যারেজ ডে করতেছি, মানে 31st নাইট উদযাপন করতেছি, মানে আমাদের আনন্দ এবং উল্লাসের কোনো শেষ নাই। অথচ আমরা যদি মানে একটা সিনসিয়ার মানে স্লেভ হইতাম, তাহলে আমাদের করণীয় কি ছিল যে এটাই আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, নর্মালি কিন্তু আমরা তাই করি যে আমাদেরকে যখনই কেউ কোনো প্রিভিলেজ দেয়, কেউ যখন আমাদেরকে কোনোভাবে সাহায্য করে, আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং তার সুনাম করতে থাকি এবং তার বিরুদ্ধাচরণ করি না, মানে তাদের প্রতি আমাদের একটা গ্র্যাটিটিউড ফিল করি। অথচ আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি এইটাও একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসতেছেন। এই যে আমি দুনিয়ার যত নিয়ামত ভোগ করতেছি সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। অথচ তারপরেও আমরা আল্লাহর ইবাদতে নিজেদেরকে আল্লাহর দিকে না ফিরায় নিয়ে আল্লাহ যে আমাদেরকে প্রিভিলেজগুলো দিচ্ছেন এইগুলো আমাদেরকে আরও অ্যারোগেন্ট করে দিচ্ছে, আমাদেরকে আরও দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা আরও আল্লাহর দিক থেকে যত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন, আমরা আলটিমেটলি আরও বেশি আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছি। আমরা পদে পদে তখন মানে 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 যে কোনো আমাদের জবের ক্ষেত্রে আমরা বলি, আমাদের মানে পর্দার ক্ষেত্রে আমরা বলি, আমাদের হালাল হারাম ইনকামের ক্ষেত্রে আমরা বলি, আমাদের লাইফের মানে সাকসেসের আমরা কোনটাকে সাকসেস মনে করি সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি এটার কথা যদি আমরা বলি, সো সব ক্ষেত্রেই আমরা দেখব যে আমরা আলটিমেটলি কুরআন এবং সুন্নাহ আমাদেরকে যেটা করতে বলছে, আল্লাহ তার যে ওই যে কুরাইশদের বললেন যে তাদেরকে এখন যেহেতু এগুলো দান করা হয়েছে তার ইবাদত করুক, এটা না করে আমরা আলটিমেটলি তার বিরুদ্ধাচরণ করতেছি। সো এই জন্য আমাদের ফাইনাল ইয়েটা যেটা আল্লাহ তাআলা লাস্ট সূরার এই শেষে এসেও যেটা বলতেছেন যে তাদেরকে এই সব কিছু দান করা হয়েছে, খাদ্য দান করা হয়েছে, তাদেরকে সিকিউরিটি দান করা হয়েছে, সো তারা এখন তাহলে ইবাদত করতে থাকুক। তো এটাই হচ্ছে আমাদের জন্য মেসেজ যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু নিয়ামত দান করছেন, এত সিকিউরিটি দান করছেন, এত সহজতা দান করছেন, তাহলে আমাদের আরও বেশি বেশি আল্লাহর ইবাদতে মুশগুল হওয়া উচিত, আরও বেশি বেশি আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলছেন সেইভাবে চলা উচিত। আমাদেরকে আল্লাহ তাআলা, হ্যাঁ আমরা দুনিয়ার জন্য কাজ করব, দুনিয়ার বড় বড় পজিশনে যাওয়ার জন্য কাজ করব, অর্থ সম্পদ আহরণের জন্য কাজ করব, কিন্তু এটা যাতে এমন না হয় যে আমি অর্থ সম্পদ অর্জন করতেছি, তার মানে আমি চিন্তা করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিচ্ছেন, আমি শুধু অর্থই অর্জন মানে আমি যেই বিজনেস করি আমি অনেক বেশি লাভবান হই, আমি যেই জবেই যাই সেখানেই আমি বেশি বেশি প্রমোশন পাই। তো আল্লাহ তাআলা মানে এই ক্ষেত্রে আমাদের ইয়েটা কি, যে একটা জিনিস হচ্ছে যে এক ধরনের গ্রুপ অফ পিপল তারা তো মনে করবে যে এটা হচ্ছে তাদের অ্যারোগেন্সি, তারা নিজেরাই এটাকে অর্জন করছে, সেখানে আল্লাহ যে তাদেরকে দিছে এই ঈমান আকীদা বা এই ফিলিংসই তাদের মধ্যে নাই, এইভাবে তারা অ্যারোগেন্ট হয়ে যায়। আরেক পক্ষ মনে করে যে তারপরে তারা মনে করে যে হ্যাঁ আল্লাহই আমাকে দিছে, আল্লাহ আমাকে ভালোবাসার জন্যই আমাকে দিছেন, যে আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন তাহলে তো আমাকে এত কিছু দিতেন না। এই চিন্তা করেও তারা এমনভাবে দুনিয়ার জন্য মানে দুনিয়ামুখী হয়ে যায়
যেটার ঘটনা হচ্ছে সূরা মানে আরেকটা সূরায় আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তির কথা উল্লেখ করছিলেন, যে এক ব্যক্তি ছিল যে সে এত বেশি অ্যারোগেন্ট ছিল, সে তার আরেক বন্ধুকে সে বলতো যে এই বাগান এত কিছু আল্লাহ তাআলা আমাকে দিছেন, তো আল্লাহ তাআলা আমাকে পছন্দ করার জন্যই দিছেন, এবং শেষ জীবনে আছে বলে কিছু মনে হয় না, বা সেখানে যদি কিছু থাকে ওখানেও আল্লাহ তাআলা আমাকে দিবেন, কারণ নাহলে তো আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে এইভাবে দিতেন না। সেইভাবে তারা নিজেদেরকে, তার মানে তারা আলটিমেটলি কুরআন এবং সুন্নাহ বা আল্লাহর মেসেজকে অ্যাজ এ হোল একটা প্যাকেজ হিসেবে না নিয়ে, কিভাবে সাহাবারা জীবনযাপন করছেন এটাকে প্যাকেজ হিসেবে না নিয়ে, তারা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে তাদের মন যেটা চায় যেটা মনে করে সেইভাবেই তাদের নিজেদের নফসকে তারা পরিচালিত করতেছে। কারণ আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আল্লাহ মানে আমি সম্পদ পাচ্ছি, যেখানেই যাই সেখানেই সাকসেস পাচ্ছি, তাহলে আল্লাহ কি এটাই চান যে আল্লাহ আমাকে দিচ্ছেন তাহলে আমি কি দুনিয়ামুখী হয়ে যাব এবং শুধু সম্পদই আহরণ করতে থাকবো, দুনিয়ামুখী হয়ে যাব এবং শুধু আমার প্রমোশনের জন্যই কাজ করতে থাকবো? না, আল্লাহ তাআলা এইভাবে এই সম্পদ আহরণের ক্ষেত্রে বা দুনিয়ামুখী হওয়ার ক্ষেত্রেও আমাদের জন্য যে সুন্নাহ রাখছেন সেইটাকে আমাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমি দুনিয়ার সম্পদ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তার মানে এই না যে আমি 24 আওয়ার শুধু সম্পদের জন্যই ছুটতে থাকবো, অথচ এই সম্পদের কোনো বারাকা থাকবে না যদি না আমি এই সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যবহার না করি। সম্পদের কোনো বারাকা থাকবে না বা এই সম্মানের কোনো বারাকা থাকবে না যদি না আমি এটাকে আল্লাহর ইবাদতের জন্য ইউজ করি। আল্লাহর মানে খলিফা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা পাঠাইছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে যেটা পাঠাইছেন, আমাদের যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই দায়িত্ব মেনটেন না করে আমরা যদি শুধুমাত্র এই দুনিয়ার দিকে ছুটতে থাকি, তাহলে আলটিমেটলি আমরা ওই ইন এ সেন্স আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। সো আমরা দুনিয়ার জন্য কাজ করব, বাট আমাদেরকে এইটুকু মাথায় রাখতে হবে যে আমরা যে সম্পদ অর্জন করতেছি, আমরা যে সম্মান অর্জন করতেছি, আমরা যে ক্ষমতা অর্জন করতেছি, এই সব কিছুই আল্লাহর রাস্তায় ব্যবহার করতে হবে। আল্লাহ যেভাবে বলছেন আমার ক্ষমতা, এটাকে ক্ষমতার অপব্যবহার করে আমি নিজের মানে অ্যারোগেন্সি শো করব না। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিছেন, এইটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি সার্ভ করব। আল্লাহ তাআলা আমাকে যেভাবে আমাদেরকে এই দায়িত্ব দিছেন, আমানত দিছেন, সেইটা আমি রক্ষা করব। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিচ্ছেন, তার মানে এই না যে আমি শুধু সম্পদ আহরণের পিছনেই ছুটতে থাকবো। আমি সম্পদ আহরণ আমার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে একটা জায়গায় স্টপ হতে হবে এবং আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, এবং যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিছেন সেই সম্পদকে আমার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তা না হলে আল্লাহ তাআলা ওই পরের সূরায় যে উল্লেখ করছেন, সূরা মাউনে তাদের কথা উল্লেখ করছেন যে তারা এতিমদেরকে টেক কেয়ার করে না, অভাবীদেরকে টেক কেয়ার করে না, তারা লোক দেখানোর জন্য কাজ করে। এই কথাগুলো ইনশাল্লাহ আমরা সূরা মাউনে ডিটেলস আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব, বাট আমরা যাতে সেই দিকে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সহজতা দান করছেন, নিরাপত্তা দান করছেন, এইটার জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি গ্রেটফুল থাকবো এবং আল্লাহ তাআলার ইবাদতে ফিরে আসব এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য মানে অ্যাজ এ স্লেভ আমাদেরকে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলছেন সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব। তো এটাই হচ্ছে সূরা কুরাইশের প্রেক্ষাপট। এবং সূরা কুরাইশ যেটা আমরা প্রথমে বললাম যে শুধুমাত্র মিনিংটা দেখতে গেলে কিছুটা কনফিউশন আসতে পারে যে এখানে আল্লাহ তাআলা কেন এই কথাগুলো বলছেন প্রথমের দিকে, বাট এটা লিঙ্কটা হচ্ছে সূরা ফিল থেকে। এই সূরা ফিলের ধারাবাহিকতায় আল্লাহ তাআলা এই সূরা কুরাইশ আসছে এবং এটা হচ্ছে লিঙ্কড সূরা ফিলের সাথে। এবং সূরা কুরাইশে আল্লাহ তাআলা এই বর্ণনা পরে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আদেশ করছেন এবং আল্লাহ তাআলার যে ক্ষুধা এবং ভীতি থেকে নিরাপত্তা দান করছেন কুরাইশদেরকে, সেটা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন চেষ্টা করব সূরা মাউন সম্পর্কে আলোচনা করার জন্য, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে কুরাইশদেরকে এত কিছু দেওয়ার পরেও, এত নিরাপত্তা দেওয়ার পরেও, এত ক্ষুধা এবং ভীতি থেকে রক্ষা করার পরেও তারা কিভাবে যেখানে আল্লাহর গ্র্যাটিটিউড শো করার কথা ছিল সেখানে তারা আসলে কি করলো এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এবং সেখান থেকে ডেফিনেটলি আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা বলছেন যে সেই জিনিসগুলো থেকে আমাদেরকেও ফিরে আসতে হবে এবং আমাদেরকেও একমাত্র আল্লাহর ইবাদতের দিকে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সো আমরা ইনশাআল্লাহ এখানেই শেষ করি।